হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজ আমি আপনাদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো কপিরাইট ইস্যু, কপিরাইট ক্লেম। যারা নতুন নতুন ইউটিউবে ভিডিও আপলোড করছেন তাদের মধ্যে অনেকেই এই কপিরাইটের সমস্যায় পড়েছেন। তো এই কপিরাইটের সমস্যা থেকে মুক্তি কীভাবে খুব সহজেই আপনারা পেতে পারেন তার কিছু কিছু সহজ উপায় আপনাদের আজ বলে দেবো। তো চিন্তার কোনো ব্যাপার নাই। কপিরাইট হলে অনেকে ভয় পান যে কপিরাইট হলো মানে কিছু সমস্যায় পড়ে গেলাম, তা নয়। কপিরাইট সমস্যা থেকে মুক্তি পাওয়ার খুবই সহজ কিছু উপায় আছে। কিন্তু হ্যাঁ, কপিরাইট সমস্যা যেন বারবার রিপিটেডলি না হয় সেটা আপনারা দেখবেন। এতে আপনাদের চ্যানেলের প্রতি একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা হলো, আপনাদের অ্যাকাউন্ট যদি মনিটাইজ হয়ে থাকে, আপনারা এই ভিডিও থেকে কোনো টাকা পয়সা কিছু আর্ন করতে পারবেন না, কারণ এটা অলরেডি কপিরাইট ক্লেম হয়ে যায়। তো কপিরাইট ক্লেমটা যদি হয়ে থাকে, সেই কপিরাইট ক্লেমটা কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে তুলতে পারেন তার কিছু উপায় আপনাদের আজ বলে দেবো। তো গাইস, চিন্তার কোনো ব্যাপার নয়, এটা খুবই সহজ পদ্ধতি। আজ খুব সহজেই আপনাদের কতগুলো স্টেপ বাই স্টেপ পয়েন্ট বলে দেবো। তার আগে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। কিছু সহজ উপায় আপনাদের আজ কিছু শিখিয়ে দিচ্ছি আপনাদের। তো স্টেপ নাম্বার 1, প্রথমেই আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে, স্মার্টফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে www.youtube.com ওপেন করতে হবে। ওপেন করার পর কর্নারে এরকম একটা পেজ খুলবে, যা কর্নারে আপনার নিজের লোগো দেয়া একটা অ্যাকাউন্টের প্রোফাইল আপনারা দেখতে পাবেন। সেটার ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো পেজে দেখতে পাবেন আপনারা ইউটিউব স্টুডিও বলে একটা অপশান আছে। এই ইউটিউব স্টুডিওতে আপনাদের ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে এখানে একটা সমস্যা আছে ছোটো, এটা আপনারা ইউটিউব স্টুডিওটাকে যদি ডাইরেক্ট ক্লিক করেন আপনাদের ফোনে যে ইউটিউব স্টুডিও আছে সেটা ওপেন হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনাদের যে সমস্যা যাতে না হয় তার জন্য আপনাদের অ্যাডভাইস করছি, এই ইউটিউব স্টুডিওর ওপরে 3-4 সেকেন্ডের জন্য আপনারা প্রেস করে থাকবেন। প্রেস করে থাকার ফলে আপনাদের এইরকম একটা ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ বলে একটা অপশান পাবেন। এই ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপের ওপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম নিচের দিকে একটা ইউটিউবের আপনারা সিম্বল দেখতে পাবেন, যেটা দেখবেন একটা ক্রস করা আছে লেফট সাইডে, আর একটা রাইট সাইডে যেটা অ্যারো করা আছে, আপনাদের রাইট চিহ্ন অ্যারো করা আছে রেড কালারের। তো ওই ইউটিউব অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা ব্রাউজার আপনাদের কাছে ওপেন হয়ে যাবে, আপনাদের দেখবেন আপনার অ্যাকাউন্ট সমেত। তো ওপর থেকে লেফট সাইডে আপনাদের একটা ছেড়ে 2 নম্বর পয়েন্টটা দেখবেন একটা কন্টেন্ট বলে অপশান আছে, যেটার উপর আপনারা এই রেড অ্যারো করা আছে ওইটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। আপনার যে সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলো ওপেন হয়ে গেলে এরকম লিস্ট অফ ভিডিও আপনারা পুরো দেখতে পাবেন। আর তারপরে আপনাদের বাঁদিকে দেখবেন ওই রেড অ্যারো করা আছে, ফিল্টার বলে একটা অপশান আছে। ওই ফিল্টার অপশানটাতে আপনারা ক্লিক করলে আপনাদের ওর মধ্যে কপিরাইট যে সমস্ত ভিডিও আছে, ওখানে যদি আপনাদের কোনো ভিডিও কপিরাইট হয়ে থাকে ওখানে আপনারা অপশান দিয়ে দেবে কপিরাইটের। সেই কপিরাইট অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। কপিরাইট অপশানটিতে ক্লিক করলে আপনাদের যে ভিডিওটা কপিরাইট হয়েছে সেই ভিডিওগুলো সব ওপেন হয়ে যাবে এক এক করে। আপনার যে ভিডিওটিতে কপিরাইট ক্লেম থাকবে সেই ভিডিওটা ওপেন হয়ে যাবে। আমার যেমন এই ভিডিওটায় কপিরাইট ক্লেম হয়েছে। তো আমার মতো অনেকেই যারা নতুন নতুন ইউটিউবে এসেছেন তাদের অনেকেরই এরকম সমস্যায় পড়তে পারেন, আমিও পড়েছি আপনাদের মতো এই সমস্যায়। তো এই কপিরাইট ক্লেম এই ভিডিওটাতে ওপেন হওয়ার পরে আপনাদের রাইট সাইডে দেখবেন টেক অ্যাকশান বলে একটা অপশান আছে। এই টেক অপশানে ক্লিক করতে হবে। তার আগে আপনারা দেখে নেবেন যে কোন জায়গাতে কপিরাইট হয়েছে আপনাদের। তো কপিরাইটের কিছু কিছু সেকশান থাকে, কিছু সেকশানে যে সময়টুকুর মধ্যে আপনার যে কপিরাইট আছে সেই কপিরাইটটু চিহ্নিত করা আছে। আর এখানে পরিষ্কার লিখেও দিয়েছে মনিটাইজের ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। তো এই যে পোর্শনটাতে আপনাদের কপিরাইট হয়েছে সেই পোর্শনটা এখানে উল্লেখ করা আছে। আর রাইট সাইডে কর্নারে টেক অ্যাকশান বলে যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটাতে আপনাদের ক্লিক করতে হবে। তাতে দেখা যাবে যে আপনাদের কী করণীয় এরপরে। এরকম টেক অ্যাকশানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনাদের 3টে অপশান দেবে। নাম্বার 1 ট্রিম আউট সেগমেন্ট, নাম্বার 2 রিপ্লেস সং, নাম্বার 3 ইরেজ দ্য সং। তো 3 রকম অপশান আপনাদের কাছে থাকবে। তো সেগমেন্টটাকে ট্রিম করার জন্য অপশান দেবে, গানটাকে যে গানের ওপর আপনার কপিরাইট হয়েছে এই গানটাকে রিপ্লেস করার জন্য একটা অপশান দেবে। আর 3 নম্বর হচ্ছে আপনাদের যে গানটায় কপিরাইট হয়েছে সেই গানটা সম্পূর্ণভাবে মুছে দেওয়ার জন্য একটা অপশান দেবে। তো 3টে অপশান বেসিক্যালি থাকবে, ট্রিম আউট অফ সেগমেন্ট,
রিপ্লেস দ্য সং অ্যান্ড ইরেজ দ্য সং, এই তিনটে অপশান মেনলি আপনাদের কাছে আসবে। আপনাদের চুজ করতে হবে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার জন্য। তো সেই তিনটে পয়েন্টই আপনাদের কাছে সংক্ষেপে আপনাদের জানাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট। এই ট্রিম আউট সেগমেন্ট ব্যাপারটা হলো যেটুকু পোর্শান আপনাদের ভিডিওর মধ্যে গানটি আপনাদের কপিরাইট হয়েছে সেইটুকু ভিডিও সমেত গানটি মুছে যেতে পারে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের যে ভিডিওর যে পোর্শানটাই আপনাদের কপিরাইট হয়েছে সেই পোর্শানটুকু না থাকলেও আপনাদের ভিডিওতে কোনো অসুবিধা হবে না, তো আপনারা এই অপশানটা চুজ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনাদের ওই ভিডিওর পার্টটুকু খুব ইম্পর্টেন্ট, খুব প্রয়োজন আছে, তাহলে আপনারা এই পয়েন্টটা চুজ করবেন না। আপনাদের জন্য আরও দুটি অপশান আছে, সেটা বেছে নিতে পারেন। তো শুধু বেসিক্যালি আপনারা যদি ওই ভিডিওর পার্টটুকু পছন্দ না হয়ে থাকে বা প্রয়োজন না হয়ে থাকে তাহলেই আপনারা পয়েন্ট নাম্বার 1 ট্রিম আউট সেগমেন্ট পয়েন্টটি চুজ করতে পারেন, আদারওয়াইজ এই পয়েন্টটি ইগনোর করবেন। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে রিপ্লেস সং। তো আপনাদের যে পোর্শনের ভিডিওতে আপনাদের যে গানটাতে আপনারা কপিরাইট ক্লেম হয়েছে সেই গানটা আপনারা রিপ্লেস করে আপনাদের ইউটিউবে কিছু কপিরাইট ফ্রি কিছু গান আপনাদের অপশানে দেবে, চুজ করার অপশান দেবে। সেই গানটি যদি আপনারা চান চুজ করে বা মনে হয় যে আপনারা এই গানটা ওখানে দেওয়া যেতে পারে, তো আপনারা এই রিপ্লেস দ্য সং অপশানটা চুজ করতে পারেন। ওইখানে কিছু কপিরাইট ফ্রি গান আপনাদের কাছে অপশানে থাকবে, যে গানটা আপনাদের দিলে কপিরাইট কোনো ক্লেম আসবে না, সেই রকম গানের কিছু অপশান আপনাদের দেবে। সেই গান আপনারা চুজ করতে পারেন, যদি আপনাদের পছন্দ মতো সেই গান হয় সেই গানটা চুজ করতে পারেন। নাহলে আপনাদের কাছে থার্ড অপশানও আছে, সেটাও দেখতে পারেন। তো আমি মনে করি যে থার্ড অপশানটা আমার কাছে বেটার, সেটা নিয়েও ডিসকাস করছি আপনাদের সঙ্গে। তো থার্ড এবং ফাইনাল অপশান হলো ইরেজ দ্য সং। তো আপনাদের ভিডিও যে পোর্শানের যে গানটাতে আপনারা কপিরাইট খেয়েছেন সেই গানটি সম্পূর্ণরূপে ইরেজ করে দিতে পারেন। ওই জায়গাটুকু মিউট হয়ে থাকবে, আপনাদের কাছে কোনো গান থাকবে না। সেই অপশানটুকু আপনারা হচ্ছে, সেটার নাম হচ্ছে ইরেজ দ্য সং। সেই গানটা আপনারা ইরেজ করে দিতে পারেন সম্পূর্ণভাবে। তো এতে আমার মনে হয় বেটার অপশান হলেও হতে পারে আপনাদের কাছে। তো আমার মনে হয় তিনটে অপশানের মধ্যে রিপ্লেস দ্য সং অপশানটা ভালো হতে পারে, এই কারণে যে কিছু গান তো আপনাদের থাকবে ওখানে যেখানে কপিরাইট ফ্রি, যেখানে কোনো কপিরাইট ক্লেম হবে না, সেরকম কিছু গান আপনারা ওখানে রিপ্লেস করে দিতে পারেন। আর ইরেজ দ্য সং করলে ইরেজ হয়ে যাবে গানটা, আপনাদের ওই পার্টটুকু মিউট হয়ে থাকবে। তো আমার মনে হয় সেটা খুব একটা ভালো দেখাবে না। তার থেকে আপনাদের মনে হয় রিপ্লেস করে দেওয়া সংটা হচ্ছে বেটার অপশান। তো আপনারা চেষ্টা করবেন যাতে ভিডিওতে কপিরাইট ক্লেম না আসে, যে কারণে গানটা আপনারা রিপ্লেস করে দিতে পারেন। তো এই স্টেপ তিনটে হওয়ার পরে যেটা আপনারা চুজ করবেন, সেই অপশানটা চুজ করার পরে আপনাদের কাছে 4 থেকে 5 মিনিট সময় চাইবে ওই গানটাকে, মানে আপনার ভিডিওটিকে এডিট করার জন্য। তো ভিডিওটা এডিট হয়ে যেতে 4-5 মিনিট সময় লাগবে আপনাদের। তো সেইটুকু সময়ের পরে দেখবেন আপনাদের ওরা ইউটিউব নিজেই এডিট করে আপনাদের কপিরাইট ফ্রি ভিডিওটা তৈরি করে দেবে। তো আপনারা যেখানে দেখতে পাবেন যেখানে আর কপিরাইট লেখাটা থাকবে না। প্রথমে যখন ভিডিওতে আপনাদের কপিরাইট ক্লেম আসবে, তো আপনাদের ভিডিওর নিচে কপিরাইট বলে একটা লেখা থাকবে। তো এটার পরে দেখবেন আপনাদের সেই কপিরাইট লেখাটা মুছে গেছে সম্পূর্ণরূপে। তো আপনারা তখন কপিরাইট ফ্রি হয়ে গেছেন অলরেডি। তো এরকম সমস্যায় অনেকেই পড়বেন, এতে ভয়ের কিছু নেই বা চিন্তার কোনো ব্যাপার নেই। আপনাদের অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যায় কোনো ব্যাপার নেই। আপনারা এই স্টেপগুলো ফলো করবেন পরপর, তো আপনাদের অ্যাকাউন্টটা ঠিক থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যাতে কপিরাইট কোনো গান এরকম না ইউজ করতে হয় আপনারা সেটা চেক করে নিতে পারেন। তো এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য বানাবো যে যাতে আপনাদের কপিরাইটের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। কপিরাইটের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে কপিরাইট ক্লেম আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এই কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট, আরও ভয়ানক। তো এটা নিয়ে আপনাদের একটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ব্যাপারটা, যে এই কপিরাইট স্ট্রাইকটা কী। কপিরাইট ক্লেমটা তো আপনারা বুঝে গেছেন আশা করছি। তো আপনারা আপনাদের ভিডিও থেকে এই কপিরাইট ক্লেম যদি হয়ে থাকে তো আপনারা খুব সহজেই নিজের ফোন থেকে, স্মার্টফোন থেকে আপনারা সেটাকে রিমুভ করে দিতে পারবেন আর কোনো রকম সমস্যা ছাড়াই। তো আপনাদের কপিরাইট স্ট্রাইক নিয়ে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই আনতে চলেছি। তো স্টে কানেক্টেড। বেস্ট অফ লাক ফর অল ইউটিউবার্স।